বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি যে রেসিপিটা নিয়ে এসেছি একদমই নতুন। দেখুন, এই জিনিসটা তো আপনারা সবাই চেনেন, মটরশুঁটি। আর এই মটরশুঁটিটাকে আমি দানা বের করে তো রান্না করেছি। এবার এটাকে দেখুন এইভাবে ছিলে এরকম একটা খোসা এর মধ্যে দিয়ে বেরোয় শ্বাস মতো, সেগুলো ফেলে দিয়ে আমি শুধু এইগুলো নিয়ে এগুলো একটু জলে ভাপিয়ে নিচ্ছি। যেগুলো ভেতরের শ্বাসটাই যে এরকম পাতলা পাতলা আছে, এরকম এইটাকে ফেলে দিতে হবে, নাহলে রান্না করা মুশকিল হয়ে যাবে। তা আমি এইগুলো সব ছিলে নিয়েছি দেখুন। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলে এটাকে একটু ভাপিয়ে নেব। একটুখানি সামান্য নুন দিয়ে দেবো, দিয়ে এটা সেদ্ধ হবে। তারপর আমি ফিরে আসছি কীভাবে করছি। অনেকটা ভর্তার মতো, কিন্তু একদম নতুন ধরনের জিনিস, খেতে দারুণ টেস্ট। তার জন্য লাগবে একটু পেঁয়াজ, কালো জিরে, নুন, হলুদ, একটু মিষ্টি, ব্যাস। আর কিছু না, খুব সহজেই এটা তৈরি হয়ে যাবে। দেখুন, আমি এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি মটরশুঁটির খোসাগুলোকে এরকম পর্দার মতো অংশগুলো দুই ভাঁজ করে দিয়ে কেটে আমি বার করে নিয়েছি। এগুলোকে এই ভেতর দিয়ে বার করে নিয়েছি। দেখুন, এই যে মটরশুঁটিগুলোকে ভেতরে একটা পর্দা থাকে, এই পর্দাগুলোকে আমি ছিলে রাত্রে বসে পুরো এরকম পাতলা পাতলা পর্দা বের করে নিয়ে তারপর আমি বাকি যেটুকু বেরিয়েছে অংশ খোসার থেকে, সেটুকুই আমি সেদ্ধ করে তারপরে করছি। দেখুন, পুরো এগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এইভাবে পর্দার মতো। এগুলো খাওয়া যায় না, এগুলো ফেলে দিতে হয়, নয়তো পিষতে মুশকিল হয়ে যাবে। এগুলো সহজে সেদ্ধ হবে না, এই জন্য এগুলো ভেতরের অংশগুলোকে এভাবে বার করে ফেলে দিতে হয়েছে। দেখুন বন্ধুরা, আমি এই মটরশুঁটির খোসা যে ভর্তা করব, সেটা আমি সেদ্ধ করে একটু হাতেই আমি পিষে নিয়েছি, কারণ এটা মিক্সিতে পেশার দরকার নেই, খুব নরম হয়ে যায়। আর বসিয়ে দিয়েছি তেলে দিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো একটু পেঁয়াজ, দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা করব। খুব সহজে অল্প তেলে এটা হয়ে যায়, খুব বেশি তেলের প্রয়োজন নেই। দেখুন, পেঁয়াজটা ভাজা হওয়ার মতো তেল দিলেই হয়ে যাবে। এতে একটুখানি হলুদ দেব আর অল্প নুন দেব। খোসাটা সেদ্ধ হওয়ার সময় আমি নুন দিয়ে দিয়েছিলাম, সেই জন্য এখন অল্প করে দেব। এটাকে লাল লাল করে একটু ভেজে নেব, ফ্রাই করে নেব। এটা গরম ভাতের সঙ্গে ভাল লাগে খেতে, মুখরোচক, বেশ টেস্টি। ফেলে দেওয়া জিনিসও যে এইভাবে রান্না করা যায় বা খেতে ভালো লাগে, না খেলে বুঝতে পারবেন না। আপনারা করে খাবেন, আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। দেখুন, পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে আমার। এবার একটু দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো চিনি। এবার দিয়ে দেবো ভর্তাটি। দারুণ টেস্টি, অনেকটা ভাত খেয়ে নেওয়া যায় এরকম করতে পারলে। একটু সময় সাপেক্ষ, অনেকক্ষণ ধরে ওই খোসাগুলোর আঁশটা ছাড়াতে হয় ভিতরে, তো খেতে পারা যায় না, ওটা খুব মুখে বাজবে আর পেট খারাপ হতে পারে। সেই জন্য খোসাটা ভালো করে বসে আগে ছাড়িয়ে নিতে হবে। নিয়ে তারপর এইভাবে ভেজে খান, দারুণ লাগবে খেতে। এরকম নতুন রান্না পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করবেন অবশ্যই। কে কোথা দিয়ে দেখছেন সকলকে ধন্যবাদ দেখার জন্য। দেখুন, আমার আজকে এটা রেডি হয়ে গেছে। সামান্য একটু তেল থাকছে,
এই তেল দিয়েই আমি ভাতটা খেয়ে নিতে পারবো গরম ভাতের সাথে। আপনারাও খেয়ে দেখবেন, দারুণ লাগবে। দেখুন কেমন হয়েছে।